করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিজ্ঞানী নিউটনের তৃতীয় সূত্রটি নিয়ে। তো বিজ্ঞানী নিউটন তার তৃতীয় সূত্রটিতে বলে গেছেন, একটি বস্তু যখন অন্য একটি বস্তুকে বল প্রয়োগ করে তখন সেই বস্তুটি প্রথম বস্তুর বিপরীত দিকে সমান বল প্রতিক্রিয়া করে। তো নিউটনের তৃতীয় নম্বর সূত্রটি হচ্ছে m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। তো আজকে আমরা নিউটনের এই সূত্রটি প্রমাণ করব। তো শুরুতে আমি এখানে নিয়েছি কয়েকটি বৃত্ত দেখতে পাচ্ছেন। তো এই বৃত্তটির নাম দিয়েছি পি আর এই বৃত্তটির নাম দিয়েছি কিউ। তো এটি একটি বস্তু, এটিও একটি বস্তু ধরবো আমরা যে এগুলো একটা বস্তু, এই দুটো। তো এই বস্তুটার নাম দিয়েছি কি পি এবং এই বস্তুটার নাম দিয়েছি কিউ। পি বস্তুটির ভর হচ্ছে m1 এবং কিউ বস্তুটির ভর হচ্ছে m2 এবং পি বস্তুটির আদিবেগ হচ্ছে u1, যে উপরে দেখতে পাচ্ছেন u1, এবং কিউ বস্তুটির আদিবেগ হচ্ছে u2। তে শুরুতেই পি ও কিউ বস্তুটি u1 ও u2 আদিবেগ নিয়ে চলা শুরু করে। তো উপরে দেখতে পাচ্ছেন u1 ও u2, এগুলো হচ্ছে তাদের আদিবেগ। তো আদিবেগটা আমি ক্লিয়ার করে দেই যে আদিবেগটা কি। আদিবেগটা হচ্ছে কি আপনার শুরুতে যে গতিটা থাকবে সেটাই হচ্ছে আদিবেগ। ধরেন শুরুতে আপনি একটা গাড়ি 10 কিলোমিটার বেগে চলছে, তো এটাই হচ্ছে আদিবেগ। তো এখানে পি বস্তুটির আদিবেগ হচ্ছে u1 এবং কিউ বস্তুটির আদিবেগ হচ্ছে u2। তাহলে পি ও কিউ বস্তু দুটি u1 ও u2 আদিবেগ নিয়ে চলা শুরু করে। হঠাৎ একটা সময় পি বস্তুটি কিউ বস্তুটিকে এসে ধাক্কা দেয়। তো কেন ধাক্কা দেয় চলেন একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিই। তো ধরেন এটি একটি গাড়ি, এই ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলছে এবং এটিও একটা গাড়ি, এটায় ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলতেছে। 30 কিলোমিটার এবং 20 কিলোমিটার তো চলতেছে। চলতে 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 হঠাৎ একটা সময় আসবে যখন এই পি বস্তুটি কিউ বস্তুটিকে এসে ধাক্কা দেবে। তো এখানেও তাই ঘটেছে মূলত। তো এভাবে চলতে চলতে হঠাৎ করে এই পি বস্তুটি একটা সময় কিউ বস্তুটিকে এসে ধাক্কা দেয়। তো ধাক্কা দেয় F1 বলে সে ধাক্কা দেয়। তো F1 বলে সে তাকে ধাক্কা দেয়, এটি হচ্ছে ক্রিয়া। এবং এই কিউ বস্তুটি পি বস্তুটির বিপরীত দিকে -F2 বলে প্রতিক্রিয়া করে, অর্থাৎ বাধা দেয়। তো আপনি যখন কাউকে একটা ঘুষি দেবেন দেখবেন সেও কিন্তু আপনাকে একটা পাল্টে ঘুষি দেবে। তো আপনি যাকে ঘুষিটা দেবেন সেটা হবে ক্রিয়া এবং আপনার দিকে যে বিপরীত দিকে ঘুষি দেবে সেটা হবে প্রতিক্রিয়া। তো এখানে একটা ঠিক তাই রকম একটা দুর্ঘটনা ঘটেছে। তো এই ঘটনাটা ঘটেছে যে সময়টা হচ্ছে টি সময়ের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো দুর্ঘটনাটি ঘটার পর এখন পি বস্তুটির বেগ আগে যাচ্ছিল কি u1, আদিবেগ ছিল u1। তো এখন বেগটা পাল্টি হয়ে যাবে v1 এবং কিউ বস্তুটির আদিবেগ ছিল u2, এটার বেগটা এখন পাল্টি হবে v2। তো আমরা এতক্ষণ যা এই সম্পর্কে বুঝলাম, তো এই সম্পর্কে আমাদের একটা এখানে ব্যাখ্যা দিতে হবে। তো আমি এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়ে দিবেন। তো উপরে দেখতে পাচ্ছেন পি বস্তুটি কিউ বস্তুটিকে F1 বলে ক্রিয়া করে এবং কিউ বস্তুটি পি বস্তুটিকে -F2 বলে প্রতিক্রিয়া করে, অর্থাৎ বাধা দেয়। তো এখানে আমরা লিখতে পারি যে F1 - F2। তো এখন আমরা লিখতে পারি বা F1 লিখতে পারি আমরা M1 A1 সমান -F2 লিখতে পারি -M2 A2। তো এখন আমরা যা লিখতে পারি যে M1 আর A সমান আমরা ত্বরণের সূত্রটি জানি, এখানে আমরা ত্বরণের সূত্রটি লিখব। তো এখানে ত্বরণের সূত্রটি হচ্ছে V - U / T ব্র্যাকেট সমান এটা -M2। তো এখানে আমরা -M2 দেব, -M2 দেওয়ার পর এখানে দেখবেন A2 সমান আমরা ত্বরণের সূত্র লিখে দেব। তো এখানে ত্বরণের সূত্রটি হচ্ছে V - U / T। তো এটা হচ্ছে আমার M1
এটা হচ্ছে 1 এর মান, তাই এখানে আমরা 1 দিয়ে দেব। এটা হচ্ছে 2 এর মান, তাই এখানে 2 দিয়ে দেব। তো 2 দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখন আমরা যা করব, তো এই m1 দ্বারা এই অংশটিকে আমরা কি করব, গুণ করে দেব। তো দেখেন গুণ করলে কি হয়, তো আমি এখানে গুণ করে দিচ্ছি যে m1 v1 প্লাস, এর সামনে আছে প্লাস, এর সামনে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই m1 এনে আছে u1। তো আমাদের এই অংশটুকু কাজ করা শেষ। তো এখন আমরা এই অংশটুকু কাজ করবো। এখানে সমান সমান আছে, সমান সমান দিলাম। তো এখানে আছে মাইনাস m2, এখানে আছে b, তাহলে মাইনাস m2 v2, এটা দ্বারা কিন্তু আমরা এটাকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে মাইনাস, এই জায়গায় আছে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। তো এখানে আছে m2, এই জায়গায় আছে কি u2। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা টান দেবেন, এখান থেকে একটা টান, নিচে আছে টি, এই টি। তো এখন টি কেটে যাবে, কারণ এটা এখন ভাগ আকারে আছে, তো এখানে টি কেটে গেল। এখন আমরা যা লিখতে পারি, এখানে উপর অংশে যা আছে এখানে তাই লিখে দেবেন, বা m1 v1 মাইনাস m u2। তো আপনারা এটা লেখার পর এখন যে করবেন, দেখেন সমান, এখানে আছে m1 v1, তো এখানে আমরা লিখব m1 v1। এখন এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আছে মাইনাস m2 v2, এখানে আছে মাইনাস m2 v2, তো এই পাশে এটা আনলে হবে প্লাস m2 v2। তো আমাদের এই পাশের কাজটা শেষ। এখন এখানে সমান সমান আছে, আমরা দেবো সমান সমান। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মাইনাস m1, আসলে হবে প্লাস m1 u1। তো এখানে আছে প্লাস চিহ্ন, তো আমরা প্লাস দিলাম, তো m2 u2। এখন আমরা এটাই বসে দিলাম। তো এখন আমরা যা করব, এই পাশের মানটা এখন আনবো এই পাশে, এবং এই পাশের মানটা আনবো এই পাশে। তো চলেন, যা সুতরাং m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো দেখতে পাচ্ছেন আমরা যে সূত্রটি প্রমাণ করলাম, এখন দেখব এই সূত্রটি আসলে নিউটনের সূত্রটির সাথে মেলে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নটি ছিল নিউটনের তৃতীয় সূত্র হতে প্রমাণ করো যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সূত্রটা কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। তো এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এখন আমরা যেটা বের করলাম এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো আমরা পরবর্তী ভিডিওতে এই সূত্র দ্বারা কিভাবে অঙ্ক করে সেই সম্পর্কে একটা ভিডিও করব। তো সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন সকলেই।